নমস্কার, ঈশান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক সহ 5 শিক্ষককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো শ্রীভূমি আদালত। নির্মীয়মান সেতু থেকে পড়ে ভাগায় মৃত্যু যুবকের। প্রতিশ্রুতি ভুলে বরাকের জনগণের সঙ্গে প্রবঞ্চনা করছে বিজেপি সরকার, বললেন ভূপেন বরা। কাটিগড়ায় 2 রোহিঙ্গা যুবতীকে আটক করলেন জনতা। এবারে বিস্তারিত খবর। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত। গতকাল শ্রীভূমি আদালতে মাহবুবুলের পক্ষে 15 জন আইনজীবী জামিনের আবেদন করলেও খারিজ করে দেন বিচারপতি। শনিবার মধ্যরাত পর্যন্ত আদালতে চলে শুনানি। পুলিশ মাহবুবুলকে রিমান্ডে নিতে চাইলেও আদালত অনুমতি দেয়নি। দীর্ঘ শুনানির পর মাহবুবুলকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেয় আদালত। অন্যদিকে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা সহ 5 শিক্ষককেও 7 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জালিয়াতির অভিযোগে শুক্রবার গভীর রাতে মাহবুবুল হককে গুয়াহাটি থেকে গ্রেফতার করে শনিবার শ্রীভূমিতে নিয়ে এসেছিল পুলিশ। শ্রীভূমি জেলার পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল সিবিএসসি ক্লাস 12 পরীক্ষা চলিছিল। তেতিয়া এটা গণ্ডগোল হৈছিল। পুলিচ তাতে যাই গম পালে যে আসামৰ বিভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা কিছুমান ষ্টুডেণ্ট তাতে এনৰোল কৰি সিবিএসসি ক্লাস 12 এক্সাম দিবলৈ আহিছে। তেওঁলোকে হাল্লা কৰিছিল যে তেওঁলোকক আনিছিল যে এই পৰীক্ষাত 60% ওপৰত মাৰ্কছ লৈ পাছ কৰিব পাৰে, কিন্তু তেওঁলোকে এই ফেচিলিটিটো নাপায়। সেইকাৰণে তাতে হাল্লা হৈছিল। পুলিচ তাতে যাই এইটো ল এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰে এবং পাথারকান্দি সার্কেল অফিসারও যাই তাতে ল এণ্ড অৰ্ডাৰ মেইনটেইন কৰাৰ পিছতে পাথারকান্দি থানার ওসি সমস্যার পর একটা কেস রুজু করলে এগেইনস্ট ইউএসটিএমের ওনার মাহবুবুল হক, নুমান আহমেদ, ইমদাদুর রহমান, হীরামণি শইকিয়া, বিজয় দত্ত আর রেজাক আলী, যেটু পাথারকান্দি পিএস কেস নাম্বার 5425 আন্ডার সেকশন 61(2), 3184, 3165, 3363 BNS। এই কেসটি রুজু হওয়ার পিছতে পুলিশ মাহবুবুল হক আর বাকি যে 5 জন মানুহক এরেস্ট কৰিলে। এরেস্ট কৰি আজি কোর্টত প্রডিউস কৰিলে। এই প্রডিউস করার পিছতে পুলিশে 7 দিনের রিমান্ড বিচাৰিছিলে এবং আসামিবিলাকৰ পক্ষে বেল পিটিশন প্রেয়ার করেছিল। অনারেবল এসডিজিএম কোর্টত আজি বেল পিটিশনটো রিজেক্ট করলে। নির্মীয়মান সেতু থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। রোববার ঘটনাটি সংঘটিত হয়েছে ভাগা শেরখান সড়কের রুকনি সেতুতে। হত যুবকের নাম আনসার হোসেন। তার বাড়ি ভাগা এলাকায়। নির্মীয়মান সেতুর উন্মুক্ত পথ দিয়ে আনসার যাওয়ার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। হঠাৎ পা পিছলে অন্তত 30 ফুট নিচে নদীতে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই আনসারের মৃত্যু হয়। বাংলাদেশ 7 দিন রাইছে। বউর অবস্থা ভালো না। বউ বর্তমানে ক্যান্সার হসপিটাল ভর্তি থাকে। ডেইলি একটা কেমো চলে। বউ দেখা তাইছে। বউ দেখা তাইয়া সকালে 12 হয়েছে ওদিকে কাজ করতো। কাজ করিয়া বউ লইয়া আবার ডাক্তারও যাইতো। কেমো হালকে দেওয়া হইতো। এমন টাইমে আইয়া আর কিতা হইল তাও কইতে পারি না। তা করলো ব্রিজটা গিয়া পড়ে গেছে। পড়িয়া তখন নাই জায়গাত মারা গেছে।
আনসার বয়স কত হইব 35-40 হইব নিজের কাজ করে হে আগে তেনে আগে তো পুরান ব্রিজটা হেও বানাইছে বর্তমানে তার বহু সিরিয়াস অবস্থা গতিকে সরকারি লাইনে অনুরোধ সবার কাছে একটা সাহায্য করুন আমরারে আমরা কোনো সাহারা নাই গরিব মানুষ 5 দিনে তারা ও ফুলটা ও সাইডকু 5 দিনে ফিটিং করতে হয় 5 দিনে ফিটিং করার বাদে আমরা অত মানুষের বড় আমার আশা যে মনে হয় 15-20 দিনের ভিতরে এগুলো সব শেষ আমরা পার হয়ে যাব কিন্তু দীর্ঘ আজকে প্রায় 1 মাসের উপরে হয়ে আসছে এখন পর্যন্ত 2 মাস ধরে আইয়া কতবিল লাখলিয়া বাড়াবাড়ি করেন শেষ কথা হড্ডা এখন পর্যন্ত প্রায় 20 দিন 22 দিন হয়ে গেছে ফুল ফিটিং করবার এখন পর্যন্ত শাটারিং কমপ্লিট হইছে না তে আমরা এই অঞ্চলের মানুষের বড় কষ্ট হয় এবার বেমারি মানুষ বইয়া লইয়া পার করা হয় এটা অঞ্চলের মানুষের তারা গরু ছাগল বার করে যেও কন্ট্রাক্টর হোক যেও তারা কাজটা জলদি যদি করাইলি তো এই দুর্ঘটনা আমরা হয় না আমরা এটা চাই আর একটু যাতে আমরা জলদি এই কাজটা কমপ্লিট হয় আর ইনো বড় করে ব্যারিকেড লাগাই রাখুক যাতে অন্য কোনো মানুষ মেস্তর বাদে অন্য কোনো মানুষ আমাইতে পারে না প্রতিশ্রুতি ভুলে বরাকের জনগণের সঙ্গে প্রবঞ্চনা করছে বিজেপি সরকার। আজ শিলচরে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচির সভায় এমন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, শিলচরে মিনি সচিবালয় সহ 2টি ওভারব্রিজ নির্মাণের পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের কাজ শুরু করার কথা থাকলেও সরকার পূরণ করতে পারেনি। গত 4 বছর থেকে ঝুলিয়ে রাখা হয়েছে শিলচর পুরসভার নির্বাচন। এতে মানুষের মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলে মন্তব্য করেন ভূপেন। বিহুর আগে পুর নিগম নির্বাচন না হলে কংগ্রেস আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন ভূপেন। বিজেপির স্লোগান আছিল নিবনুৱা মুক্ত অসম খুলিব। আজি আমাৰ এটা পেপাৰ মিল আছিল। বিজেপিৰ স্লোগান কি আছিল যে পেপাৰ মিল আমি পুনৰ্জীৱিত কৰিম। চেষ্টাই নকৰিলে লোহা লংগৰ কাবাৰীয়ালাক বেচা দি আজি পেপাৰ মিলৰ গোটেই মেচিন বেচি দিলে। MSME সেক্টৰ মুখ্যমন্ত্ৰীয়ে ইনভেষ্টমেণ্ট সাবমিট পাতিছে। বিদেশত গৈ ঘূৰি ফুৰি কেইজনমান ব্যৱসায় মাতিছে। ময়ো ভাল পাম যদি বিদেশৰ পৰা কোনোবা পুঁজিপতি আহি পেলাই অসমত টকা নিবেশ কৰে। 1 নম্বৰখনতো পাতিছিলে এজনো 100 টকা অসমত ইনভেষ্ট নকৰিলে। একজন মানুহে পইচা নিদিলে। অসমত ভাল পোৱা এজন মুখ্যমন্ত্ৰী আমি পালোহেঁতেন। 36 লাখ নিবনুৱাক 10 লাখৰ হ'লেও যদি আমি প্ৰশিক্ষণ দি পেলাই কিছু বেংকৰ পৰা আৰ্থিক সাহায্য কৰি এই সৰু সৰু উদ্যোগবিলাক বচাবৰ কাৰণে যদি আমি চেষ্টা কৰিলোহেঁতেন আজি অসমৰ বহু পৰিয়াল আৰু বহু যুৱক যুৱতী আজি আত্মনিৰ্ভৰশীল আৰু স্বাৱলম্বী হ'ব পাৰিলেহেঁতেন। বিজেপিৰ ভিজন ডকুমেণ্টছত লিখা আছিলে যে বৰাকত মিনি ছেক্ৰেটেৰিয়েট হ'ব। বৰাকৰ মানে বিজেপিৰ ভোট নিদিব। মিনি ছেক্ৰেটেৰিয়েট মানে কি যে ইয়াত এটা ছেক্ৰেটেৰিয়েট থাকিব সৰুকৈ, য'ত মাজে মাজে আহি মুখ্যমন্ত্ৰীয়ে কাম কৰিব, য'ত মাজে মাজে মন্ত্ৰীবিলাক আহিব, য'ত মাজে মাজে চিফ ছেক্ৰেটেৰী কমিশ্যনাৰ DC সব আহি পেলাই বৰাকৰ কামবিলাক বৰাকত কৰি দিব। বৰাকো এখন মিনি ছেক্ৰেটেৰিয়েট মানে মিনি ৰাজধানী। মোৰ গাঁওখন মোৰ টাউনখন যদি কোনোবাই ৰাজধানী বনাম বুলি কয় তে মই ভোট দিয়াটো ভুল নেকি? কিন্তু এতিয়া মিনি ৰাজধানীৰ কথা নোলায়। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কামত গুৰুত্ব দিয়া নাই, কাৰণ তেওঁ জানে যে ইলেকশ্যনৰ সময়ত যদি গৈ পেলাই মই কৈ দিওঁ যে হিন্দু খাট্ৰা মে হে, শিলচৰ টাউন বানপানীৰ পৰা বিপদ, এইটো ডাঙৰ কথা নহয়। মানুহৰ ঘৰত খোৱা পানী নাই, স্মাৰ্ট মিটাৰৰ কাৰণে বিল 3 গুণ বাঢ়িছে, নেপালী বস্তিত ৰাস্তা নাই। এইটো বিজেপির কারণে ডাঙর কথা নয়। বিজেপি আই কি কব হিন্দু খাতরামে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। কাঁটাতারের বেড়ার পাশাপাশি বিএসএফ এর কড়া টহলদারি জারি থাকলেও অপার থেকে অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না ভারতে। শনিবার রাতে পশ্চিম কাটিগড়ার রাজপুর মেনাম এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকারী 2 রোহিঙ্গা যুবতীকে আটক করলেন স্থানীয় জনগণ। রাজপুর বাগান দিগরকাল সংযোগী বাগান সড়কে একটি অল্টো গাড়িতে সন্দেহজনকভাবে 2 যুবতীকে দেখে আটক করেন স্থানীয় জনগণ। ওই মুহূর্তে অল্টো চালক সহ আরও একজন ব্যক্তি পালিয়ে যায়। পরে গুমরা পুলিশ এসে 2 যুবতীকে হেফাজতে নিয়ে যায়। ধৃত যুবতীরা জানায় তারা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারতে প্রবেশ করেছে। তবে কোন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে তা জানা যায়নি। বড়খোলার জাঠিঙ্গামুখে বেপরোয়া টিপারের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের, গুরুতর আহত 3। শনিবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর কালাইন সড়কে। হত যুবক তারিণীপুর 2য় খণ্ডের সালমান হোসেন লস্কর। ঘটনার পর এলাকায়
তীব্র উত্তেজনা দেখা দেয়। ঘটনা এখানে আজকে আমরা জানি শিলচর খালাইন রোড দীর্ঘ কয়েক বছর থেকে শিলচর খালাইন রোড জায়গায় জায়গায় দুর্ঘটনা, রাস্তা সড়ক দুর্ঘটনা জায়গা মানুষ মারা যায়। আজকেও শুনছি, আমরা শুনাম মাত্র এখানে আইয়া হাজির হয়েছি। এরপরেও যে অ্যাক্সিডেন্ট বা যারা আহত হয়েছে, একজন নিহত হয়েছে খবর শোনা মতে, আর 2-3 জন আহত হয়েছে। কেন জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। আজকে ধরুন দুর্ঘটনা যেটা হয়েছে এসি স্কুলের ঠিক সম্মুখে শিলচর খালাইন রোডে। এই রাস্তাটা যদিও সুন্দর কাজ হয়েছে, রাস্তা ভালো চলে, কিন্তু সাইড বাম বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা সাইড বাম নাই, স্পিড ব্রেকার নাই, বা কোনো জায়গায় সাইনবোর্ড নাই যে রেস কন্ট্রোলের সাইনবোর্ড, বা প্রশাসনের ব্যবস্থা বিহিত ব্যবস্থা নাই বললেও চলে। বারবার দুর্ঘটনা হয়। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আপনারা জানেনই কেন বারবার ঘটনা হয়, বিশেষ করে রানীঘাট এলাকা। এতদিন চলো রানীঘাট থেকে বালিঘাটের ভিতরে কয়েকটা দুর্ঘটনা হয়েছে। এই 4-5 বছরের ভিতরে অত্যন্ত পক্ষে 10 জন মানুষ মারা গেছে। বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা না হলে বর্ষার মরশুমে চরম দুর্ভোগে পড়বেন সুনাই রোডের শরৎপল্লী এবং ফ্যাক্টরি লাইনের জনগণ। এ নিয়ে আজ এক নাগরিক সভায় জল নিষ্কাশনের ব্যাপারে আলোচনা করা হয়। জল নিষ্কাশনের ড্রেনের উপর নির্মাণ কাজ শুরু হয় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার জনগণ। এ ব্যাপারে আজ আহাদ চৌধুরী সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করা হয় সভায়। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। যে বিষয় নিয়ে আমরা গেছি সেখানে 10 ফুট রাস্তা ছিল পূর্বেতে। সেই পূর্বেতে থাকা সত্ত্বে এখন বর্তমানে তারা রাস্তাটা তারা বন্ধ করে নিচ্ছে, মাটি উঠে ফেলে, যার যার কাজে ব্যস্ত লাগাইয়া সব কিছু করে নিচ্ছে। করার পরে যে আমরা জলের যাইবার রাস্তা নাই, তখন আমরা করছি কি তারা সব আমরা যারা 10,000 মানুষের যে কষ্ট হইব করি আমরা গিয়েছিলাম, তারা প্রতিবাদ জানাইছি। প্রতিবাদ জানানি হয় এখানটা রাস্তা নাই কইরা আমরা যখন আরম্ভ করছি তখন তারা হাত চলছে মালিক এবং তার বাইয়ের করে ছেলে বাঁচি যা, এরা দুজন মিলিয়া কইছে আগামীকাল বিকালে তারা বইয়া এটা একটা সিদ্ধান্ত করবো, আলাপ আলোচনার মাধ্যমে এটা শেষ করব। এই না, এটা তো অনেক দিনেরই কথা এবং আমরা ছোটোবেলাও এটা দেখেছি। এখানে মজুমদার বাজার বলে একটা রোড ছিল, বাজার ছিল, এবং সেখানে আমরা এত অঞ্চলের লোকেরা এই রাস্তা দিয়ে গিয়েই সেখানে বাজার হতো এবং পুষ্করণীর পাড় দিয়ে জলটা এই নালাতে যেত, বড় নালাতে যেত আর কি। কিন্তু যেহেতু ওরা এখন একটা প্রপোজাল দিয়েছে যে এটার ব্যবস্থা করে দেবে, সেই জন্য আমরা মিস্টার আহাদ বড়বুইয়া এবং ওনার ভাতিজাকে আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওরা খুব সুন্দর সাড়া দিয়েছেন এবং আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এটা একটা সমাধান বের করে দেবেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে।
মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা খবরে। বরাক ব্রাহ্মণ পরিষদের পক্ষ থেকে 4র্থ বার্ষিকী পত্রিকা ব্রহ্মচারীর উন্মোচন হল এ অঞ্চলের বিশিষ্টদের হাত ধরে। রোববার শিলচর কনকপুর রোডের গোপাল আখড়ার প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এই পত্রিকার উন্মোচন হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী গুণসিন্দজি মহারাজ, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুখময় ভট্টাচার্য, ডাক্তার রাজকুমার ভট্টাচার্য, ডাক্তার মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজ বরাক ব্রাহ্মণ পরিষদের উদ্যোগে ব্রহ্মবাণী নামক যে মুখপত্রের উন্মোচন হয়েছে, সেটা প্রতি বছর যাতে হয় এবং তাদের পরিচালিত যে ট্রেনিং সেন্টার দুর্গা পূজার প্রাককালে বা কালী পূজার প্রাককালে অন্যান্য সময় সেটা রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশনের গুণতীনানন্দজি মহারাজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রুদ্রনারায়ণ গুপ্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, শিলচর ডিএসের সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য সহ অন্যান্যরা। বৃদ্ধাশ্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে আসতে পেরে আমি ধন্যবাদ করছি। আমরা জানি যে একটা মহৎ একটা কাজ করা যেতে পারে, একটা সেবা। বৃদ্ধ আশ্রম মানে তাদের যে দায়িত্বে যারা আপনারা আছেন, এটা বিরাট একটা সেবা করার সুর। আমাদের একটা মূল সুর রাখতে হবে যে আমাদের প্রতিটা কাজের উদ্দেশ্যটা কি। ওই সুরটা যদি আমরা ঠিক রাখি তাহলে সব দিক থেকে সবাই লাভবান হবে। এখন উদাহরণ দিয়ে বলা হয় না যে একের পাশে যদি আমি যত শূন্য বাড়াবো ততই বেড়ে যাবে, কিন্তু আমি যদি এক না রেখে যদি শূন্য যদি পরপর বাড়িয়ে যায় তো শূন্যই হয়। সুতরাং এক হচ্ছে আমাদের মূল সুর হচ্ছে এক, এটা হচ্ছে আপনার উদ্দেশ্যটা কি, সেবা। তা বলছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য ঠাকুর বলছেন যে সেই জ্ঞান লাভ। শিলচর প্রথম লিংক রোডের জমাজল সমস্যার সমাধানে 1.5 কোটি টাকার কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রোববার কাজের ফলক উন্মোচন করেন বিধায়ক। এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন বিধায়ক ছাড়াও অন্যান্যরা। আমরা একটা নতুন প্রপোজাল আমি দিয়েছি যে সেটা অন্ততপক্ষে রাঙ্গিরখাড়ি যে স্ট্যাচুটা রয়েছে সেই স্ট্যাচুর পর এসে সেটা ল্যান্ডিং হয়ে যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত শেষ। আমি ওনাদেরকে বলেছি যে এটাকে এক্সটেন্ড করে আপ টু বিটি করে যদি আমরা করতে পারি তাহলে এই লিকুইডের এরিয়াটাও আর আমাদের যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা ক্রস করে গিয়ে ল্যান্ডিংটা করলে ভালো হয়। অ্যাকর্ডিংলি সেটা কাজ শুরু হয়েছে, প্রপোজালে আসবে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যেটা ল্যান্ডিংটা হবে আপনারা শুনলে খুশি হবেন, এটাও প্রায় সাউথ পয়েন্টের সামনে গিয়ে মোটামুটি হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সাউথ পয়েন্টের সামনে গিয়ে ল্যান্ডিং হবে। সেখানে উঠার ব্যবস্থা, নামার ব্যবস্থা দুটাতে
কোথায় থাকবে না এখানে থেকে শুধু উঠানো নামার ব্যবস্থা নেই না নামার ওঠার ব্যবস্থা আছে অর্থাৎ মেডিকেল থেকে যারা আসবেন তারা গিয়ে বাদিকে ওইদিকে নামবেন আমার ওদিক থেকে উঠে যারা রাঙ্গিরহাটে আসতেছেন ওদিকটা চলে যেতে পারবেন। এইভাবে অম্বিকাপট্টি পয়েন্ট ওইখানেও তারা চেষ্টা করেছিলেন যে ইস্কনের যে রাস্তাটা চলে যায় সেখানে ল্যান্ডিংটাকে করার জন্য আমি তাদেরকে সাজেশন দিয়েছি। কাটিগুড়ার ক্রেক পার্ক চা বাগানের 6 নম্বর সেকশন থেকে উদ্ধার হলো বিশাল অজগর সাপ। শনিবার বিকেলে স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে বন বিভাগের দিগরখাল বিট অফিসে খবর দেন। পরে 10 ফুট লম্বা এবং 25 কেজি ওজনের অজগর সাপটি বনকর্মীরা আটক করে বলেশ্বর ওয়াইল্ড লাইফ জোনের জঙ্গলে ছেড়ে দেন। শিবরাত্রি উপলক্ষে শিলচর মালুগ্রামের ঐতিহ্যবাহী পঞ্চানন বাড়িতে শনিবার সাফাই অভিযানে নামে বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি। সংবাদ মাধ্যমে সমিতির আহ্বায়ক প্রবাল পাল চৌধুরী বলেন, মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছর মালুগ্রামের পঞ্চানন শিববাড়িতে ভক্তের ঢল নামে, তাই তারা মন্দির চত্বর পরিষ্কার রাখতে এই প্রয়াস হাতে নিয়েছেন। সাফাই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ভট্টাচার্য, ভাস্কর দাস, অরুণ শুক্লবদ্ধ, মিন্টু দাস, পিঙ্কু ঘোষ সহ অন্যান্যরা। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি হবে এবং আমরা আজকে বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির সৌজন্য এবং আপনারা জানেন বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিল এর মেম্বার আমি, তো আমরা এটা চিন্তা করেছি যে আমরা যেহেতু সামনে শিবরাত্রি তাই আমরা সবাইকে নিয়ে আমাদের বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি এবং বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা আমরা সবাই নিয়ে আজকে শিবরাত্রির উপলক্ষে আমরা এখানে সাফাই অভিযান করেছি এবং শিব মন্দিরকে সুন্দরভাবে করার প্রচেষ্টা। যেহেতু সামনে শিবরাত্রি, এখানে শিলচর শহরের এবং বরাকবেলির থেকে অনেক লোকরা আসেন এবং শিবরাত্রির পূর্ণ লগ্নে এখানে একটা উৎসবের মেলা বসে, তাই আমরা চিন্তা করে যে আমরা আজকের এই শিবরাত্রির পূর্ণ লগ্নে যাতে সুন্দরভাবে এখানে যারা ভক্তরা আসবেন সুন্দরভাবে যাতে পূজা অর্চনা দিতে পারেন সেই চিন্তাধারা নিয়ে আজকে আমরা এই কাজ করেছি। তো আগামী দিনে আরও কিছু জায়গাতে আমরা কাজ করব। বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের অত্যন্ত প্রাচীন প্রায় 500 বছরের পুরানো এই শিব মন্দির, এই শিব মন্দিরে আজকে আমরা প্রায় 1.5-2 ঘন্টা একটা সাফাই অভিযান করলাম। মন্দির বানালে শুধু হবে না, এটার সাফাই অভিযানেরও দরকার। তো আমরা প্রায় সময় এইভাবে করে থাকি সামাজিক দায়বদ্ধতা মেনে। তো আজকে আমরা এই রোববারে আমরা মালুগ্রাম অঞ্চলের পঞ্চানন শিববাড়ি করেছি, সামনের রোববারে হয়তো আমরা আরেকটা মন্দিরে যাব। আমরা চেষ্টা করব এভাবে শিবরাত্রির আগে যাতে সুন্দর সুষ্ঠুভাবে দর্শকরা এবং যারা আছেন সবাই এসে আনন্দ উপভোগ করতে পারেন। টানা 15 দিনের মাথায় সম্পন্ন হলো কনকপুর ক্রিকেট ক্লাবের ফাইনাল খেলা। হাজারো দর্শকের উপস্থিতিতে শনিবার রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আহিল বয়েজ ক্লাব এবং আনসি স্পোর্টিং ক্লাব। জয়ী হয় আহিল বয়েজ ক্লাব। বিজয়ী দলের স্বত্বাধিকারী বেরেঙ্গার প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি পাপ্পু বড়বুইয়া। বিজয়ী দলকে 50,000 টাকা সহ ট্রফি তুলে দেন প্রদেশ কংগ্রেসের কাছাড় জেলা ইনচার্জ আনোয়ার হোসেন, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, অগপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়বুইয়া, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার বড়লস্কর সহ অন্যান্যরা। রানার্স দলকে নগদ 30,000 টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। ম্যান অব দ্য ম্যাচ হন আশরাফুল। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহার উদ্দিন লস্কর, বশির আহমেদ লস্কর, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সাব্বির বড়লস্কর, মহিলা কংগ্রেস নেত্রী নাবিনা সুলতানা মজুমদার, প্রাক্তন জিপি সভাপতি মইনুল হক বড়বুইয়া, শিব্বির আহমেদ বড়বুইয়া, জাভেদ আহমেদ বড়বুইয়া সহ অন্যান্যরা। সবাইকে কৃতজ্ঞতা জানান কনকপুর ক্রিকেট ক্লাবের সদস্য নবিদ আক্তার বড়বুইয়া। যে আমরা কনকপুর ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনায় এটা সাইড একটা নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। গত 5 ফেব্রুয়ারি থেকে আমাদের এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল আর আজকে আমাদের ফাইনাল হয়েছে। আমরা এই 15-16 দিনের মধ্যে অনেক
মানে অসুবিধার সম্মুখীন হয়েছি। এর পরবর্তীতে আমরা যে আজকে টুর্নামেন্টটা সাকসেস হয়েছে, যার জন্য আমি আমাদের কমিটির প্রত্যেকটা মেম্বারকে আমি ধন্যবাদ দিচ্ছি। ওদের প্রচেষ্টায় আজকে এই এত সুন্দর টুর্নামেন্ট আমরা ফাইনাল করতে সক্ষম হয়েছি। আমাদের কমিটির মেম্বারের জন্য আমি বিশেষ করে 3-4 জনের নাম নিতে চাই, যাদের প্রচেষ্টা, যারা দিন রাত মেহনত করে এই টুর্নামেন্টকে সাকসেস করেছেন। ওরা হলেন আব্বাস মজুমদার, রেজাউল মজুমদার, মাজিদ বল্লস্কর। আজকে ওদের আমরা সবাই ছিলাম, কিন্তু এরা বিশেষ 3 জন ওদের প্রচেষ্টায় আজকে আমরা এই টুর্নামেন্ট সাকসেস করতে সক্ষম হয়েছি। এবং বিশেষ করে আমি আরও আমাদের যারা স্পন্সর ছিলেন এই টুর্নামেন্টের সব স্পন্সরদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওদের স্পন্সরশিপের জন্য এই টুর্নামেন্ট সাকসেস হয়েছে। এবং আজকে ফাইনাল খেলায় আপনি দেখতে পেরেছেন, আজকে ফাইনাল খেলায় আমাদের বহুত বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির থেকে নিয়ে আমাদের স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের যারা কংগ্রেসের লিডার, আমার আসাম গণপরিষদের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন, এবং আমাদের এই কনকপুর গ্রামের বহুত মুরব্বিয়ানগণও উপস্থিত ছিলেন। তাই আমি আর বিশেষ কিছু বলার নাই। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ। খাটিগড়ার বিধায়কও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাননীয় খলিল আহমেদ মজুমদার মহাশয়। ধন্যবাদ। চ্যাম্পিয়ন দল আমাদের এখানে এ ফাইনালে 2 দল প্রবেশ করেছিল, আনসি স্পোর্টিং ক্লাব ভার্সেস আহিল স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন হয়েছে আহিল স্পোর্টিং ক্লাব। আমরা ক্যাশ 50,000 টাকা দিয়েছি, সঙ্গে একটা ট্রফি দিয়েছি। আর রানার্স আপ হয়েছে আনসি স্পোর্টিং ক্লাব। ওদেরকে আমরা 30,000 এবং সঙ্গে একটা ট্রফি দিয়েছি। ধন্যবাদ। আনুমানিক কত সমর্থক হবে এখানে? আনুমানিক ধরুন 5,000-এর মতো দর্শক ছিলেন এই ফাইনাল খেলাতে। গত কয়েক মাস থেকে প্রতিবেশী এক যুবকের উপদ্রবে অসহায় হয়ে পড়েছে একটি পরিবার। প্রাণ রক্ষা এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই পরিবারের সদস্যরা। রোববার সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ডের বাড়িতে সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন মইদুল ইসলাম পরিবারের সদস্যরা। 8টার সময় আমার পাড়ার প্রতিবেশী লাগাবাড়ির নেওয়াজ মজুমদার খুব গালাগালি করছে। আমারে গালাগালি করলে আমরা কইছি যে তার গালে তার মুখ নষ্ট। শেষ পর্যন্ত আমার আউরা বেড়া দাদি সেদাইয়া সব খাটিয়া করিয়া আর গরম মারা খাইছে। আবার ঘরে গিয়া আমরা পাড়া প্রতিবেশীর মানুষের টানা ফোন করিয়া পুলিশ আনছি। আর আমি তারে পাড়া প্রতিবেশী কয়জনে কইলা বিলে ওগু খাল সকালে ফুরাইয়া দিমু কইয়া ইয়ে করছো তোরা কত সময় গেছে হইয়া আবার ইয়া দাদি সেদাইয়া আউরা বেড়া খাটিয়া আবার ইয়া গরম মানুষ মারা আইছে। কি জানি কইতাম পারিয়ার না, তার ভিতরে কিতা ইয়ে হইল। কইছে আমারে শেষ করিয়া আমার তলে 2 কোটি টাকা খরচ করলিব। তার কাছে 8-10 কোটি টাকা আছে। 2 কোটি আমার তলে খরচ করলিব, আমারে খারিয়া নিয়ে গাঙ্গ ফেলাই দিত। ও কথা কইছে। দা লইয়া আইসে, আইয়া দা কোনো ফালাইয়া আর ইয়ে করিয়া যে সময় পুলিশ আইসুন খবর শুনছে, ও দা ফালাইয়া আর মোবাইল ফালাইয়া টিয়া মনে গেছে। শেষ করার আগে ঈশান বাংলা শিরোনাম আরো একবার। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক সহ 5 শিক্ষককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো শ্রীভূমি আদালত। নির্মীয়মান সেতু থেকে পড়ে ভাগায় মৃত্যু যুবকের। প্রতিশ্রুতি ভুলে বরাকের জনগণের সঙ্গে প্রবঞ্চনা করছে বিজেপি সরকার, বললেন ভূপেন বরা। কাটিগড়ায় 2 রোহিঙ্গা যুবতীকে আটক করলেন জনতা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।